এমন ভয়াবহ আরতি এদেশের প্রতিটি আনাচে কানাচে বিভীষিকার মতো ভেসে বেড়ায়, যেন এই আরতির শব্দ থেকে আমাদের মুক্তি নেই। তবু মুক্তির খোঁজে এগিয়ে চলে জীবন, একটা সুন্দর জীবনের খোঁজে এগিয়ে চলে জীবনের পথ চলা। রংপুরের একটি প্রত্যন্ত গ্রামে তেমনি সাজেদা বেগমের এগিয়ে চলা। তাঁতের সুতোর বুননের মতো তার জীবনে শুরু হয় প্রতিঘাতের বুনন। দেখে শুনে বিয়ে দেয়। বিয়ে দেওয়ার পর 1-2 করে আমার স্বামী আমাকে নির্যাতন চালায়। নির্যাতনে আমাদের বাবার কাছ থেকে সে যৌতুক চায়, কিন্তু আমার বাবা অসহায়ের কারণে সে আমাকে যৌতুক দিতে পারে নাই বিধায় উনি আমার সন্তানকে ভুল চিকিৎসা দিয়ে মেরে ফেলে। যখন আমার সন্তান মারা যায় তখন আমি বেহুশ হয়ে পড়ি। তখন আমাকে মেডিকেল করে লোকজনে। মেডিকেল করার পর থেকে আমাকে সে আর নেয় না নিয়ে সে আমাকে তালাক দেয়। সন্তান হারা মেয়ের জীবন যে এত ব্যর্থতার, আর যেন আমার মতন কোনো নারীর না হয়। ম্যাট প্রশিক্ষণ, ব্যাগ প্রশিক্ষণ, টেইলারিং, সেলাই মেশিনের কাজ করে আমরা আজকে স্বাবলম্বিত হয়ে আরডিএসের পাশেই আমরা বেঁচে আছি। হঠাৎ একদিন আমাকে বলে যে তোকে আমার পছন্দ লাগে। তা আমি বললাম যে ভাই দেখ, তুই ধনী আমি গরিব, পছন্দ করা কিছু নাই। তখন ছেলে আমার আগে হাত কাটলো, কয় দেখ ধনী গরিব কি রক্তের মধ্যে লেখা থাকে? তখন আমি বললাম যে লেখা তো থাকে না ভাই, তবু মানুষের পার্থক্য। তখন এইভাবে ও আমাকে ধরে। তখন আমি টের পাই না যে আমার একটা সন্তান থাকে। অসুস্থ হওয়ার পর মা আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ধরাত পড়ে। তখন ছেলের বাবাকে 7 দিনকার টাইম দেওয়া হয়। ছেলের বাবা কিছুতে রাজি না হন। তখন আমার বাবা আমাকে জব করার জন্য সোরা ধারার পর তখন আমি বাড়ি থেকে বের হতে যাবার ধরি। তখন আমার বাবা আমাকে দেয় না দেওয়ার পর তখন এভাবে বাচ্চাটা হলো 16 তারিখে। তারপরে মেডিকেলে মারা গেল সদর হাসপাতালে। হওয়ার পর তারপরে আরডিআরএস আমাদের সহযোগিতা করলো। আমি এখন আরডিআরএস থাকি, কাজ শিখে আসি। এখন আমার লেখাপড়ার কোনো সমস্যা হয় না। এখন আমি নিজের পায়ে দাঁড়াতে পারি। এখন লেখাপড়ার খরচ আমি নিজে চালাইতে পারি। আমি মানুষের বাসায় কাজ করছি। যে বাসায় কাজ করছি ওই বাসায় একটা ছেলে আসলো। ওই ছেলেকে দিয়ে আমি গর্ভবতী হয়েছি। গর্ভবতী হওয়ার পরে আমার গ্রামের লোকজনেরা সবাই জানার পরে কয়েছে ওই বাড়ির ছেলে ওর সাথে পারবো না। মানুষে আমাকে এক ঘর করছে। আরডিআরএস শোনার পরে আমাকে আরডিআরএসে নিয়ে আসার পরে আমি আরডিআরএসে অনেক কাজ শিখছি এবং দর্জি শিখছি, মেশিন হাতের কাজ শিখছি, অনেক কিছু আমি শিখছি। শেখার পরে বাসায় যা এখন করে খাচ্ছি, এখন চলতে পারতেছি আমার বাবা মাকে আমি চালাইতে পারতেছি। আরডিআরএস এসব নিগৃহীত নিষ্পেষিত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। প্রত্যন্ত গ্রামের ভেতরে মানুষের কাছে পৌঁছে দিয়েছে মুক্তির বার্তা। সমাজে কি অধিকার আছে, এই অধিকারগুলো সম্পর্কে যদি আমরা না জানি তাহলে তো আমরা মারধর নির্যাতনের শিকার হবই। উঠোন বৈঠকের মাধ্যমে এসব মানুষেরা পেয়েছে নানাবিধ পরামর্শ, জীবনকে সুন্দর করার মহৎ উপায়। আমাদের এই পুরুষশাসিত সমাজ ব্যবস্থায় নারী পুরুষ উভয়েই আমাদের এই প্রচলিত যে আইন, সে আইন সম্পর্কে সচেতন না বিধায় আমাদের এই পিতৃতান্ত্রিক মানসিকতার পরিবর্তন খুব কম ঘটছে, যার কারণে নারীর প্রতি সহিংসতা কিন্তু আনুপাতিক হারে যেভাবে কমার কথা সেটা না কমে বরঞ্চ কোনো ক্ষেত্রে এটা বেড়ে চলেছে। তা এই জন্য আমরা আরডিআরএস বাংলাদেশের পক্ষ থেকে প্রত্যন্ত অঞ্চলে আমরা জনসাধারণের মধ্যে প্রচলিত আইন সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করার জন্য আমরা ব্যাপকভাবে কাজ করছি। আরডিআরএস এসব নিগৃহীত নিষ্পেষিত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। শুধু পরামর্শ নয়, এখান থেকেই তারা পেয়ে আসছে নানা ধরনের প্রশিক্ষণ। আত্মনির্ভরতার স্বপ্ন নিয়ে তাদের হাতে ফুটে ওঠে সেলাইয়ের নানা উপকরণ। এই প্রশিক্ষণের মাধ্যমেই ভাগ্য বিড়ম্বিত নারীরা ফিরে পায় জীবনের আস্থা, অনুপ্রেরণা পায় সামনে এগিয়ে চলার।